অবশেষে আমাদের কথাই সত্যি হয়ে গেল, শুরু হয়ে গেল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ। এর আগের ভিডিওতেই আপনাদেরকে দেখিয়েছিলাম যে 3 তারিখ থেকেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাসে পরিবর্তন এসছে, তবে 2021-22-এর পুরনো আপডেট দেখাচ্ছে, যেখানে এপ্রিলের পেমেন্ট প্রসেস দেখাচ্ছিল। তবে এবারে প্রত্যেকের স্ট্যাটাসে নতুন পরিবর্তন এসছে, 2025-26-এর নতুন কিন্তু আপডেট চলে এসছে। তো বর্তমানে এই নতুন অর্থবর্ষে কারা কারা টাকা পাবেন, কাদের স্ট্যাটাসে কী দেখাচ্ছে, কী দেখালে তবে টাকা ঢুকবে, সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো। তাছাড়া বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার টাকার খবর কী রয়েছে, কবে থেকে টাকা ঢুকতে পারে, লক্ষ্মী ভাণ্ডারের টাকা কবে ঢুকবে, সমস্ত কিছু জানতে পারবেন। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আগের ভিডিওতেই যেমনটি আপনাদেরকে জানিয়েছিলাম, এবার কিন্তু খুশির খবর। দেখুন, অলরেডি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন স্ট্যাটাস পরিবর্তন হয়ে গেছে, স্ট্যাটাসে কিন্তু নতুন আপডেট চলে এসছে। ইতিমধ্যেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। দেখুন, স্ট্যাটাস চেক করলেই কিন্তু এখন এবার এখানে 2021-22-এর আপডেট দেখাচ্ছিল, যেটা আপনাদেরকে আগেই দেখিয়েছিলাম যে এপ্রিলের পেমেন্ট আন্ডার প্রসেস এসছে। তো এক্ষেত্রে আপনাদেরকে এটাও জানিয়েছিলাম যে এই যে পেমেন্ট স্ট্যাটাসটা, এটা কিন্তু বা এই যে আপডেটটা, এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, বা এই যে তারিখটা, ডেটটা, এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো দেখুন, এই যে সালটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে। এই মুহূর্তে যদি আপনারা দেখেন 21-22-এর জায়গায় 25-26 হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এর আগে কিন্তু 24-25 ছিল, এই মুহূর্তে যদি দেখেন 25-26 হয়ে গেছে। দেখুন 25-26, আর এখানে এপ্রিলের পেমেন্ট কিন্তু আন্ডার প্রসেস, অর্থাৎ এপ্রিল মাসের এই যে প্রথম মাসটা, অর্থাৎ নতুন অর্থ বছরের নতুন মাস, প্রথম মাসে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস এসছে। ইতিমধ্যে এই মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে যাবে। আগেই আপনাদেরকে জানিয়েছিলাম যে যারা যারা বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন, তারা স্ট্যাটাসটা চেক করে দেখবেন। ধরুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশন, এখানে দেখুন সাকসেস রয়েছে, সেক্ষেত্রে যদি ইরোর থাকে সেক্ষেত্রে কিন্তু টাকা পাবেন না। এখানে দেখুন ভ্যালিডেশন সাকসেস, আর এখানে রেডি ফর পেমেন্ট রয়েছে। তো এখানে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশন ইরোর দেখায়, সেক্ষেত্রে আপনাকে কিন্তু ব্লক অফিসে গিয়ে সেটাকে ঠিক করতে হবে, আর তারপরে কিন্তু আপনারা টাকা পাবেন। আগের ভিডিওতেই আপনাদেরকে দেখিয়েছিলাম, আপনারা চাইলে কিন্তু দেখে নেবেন। আর এই যে বেনিফিশিয়ারি স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, এখানে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি রয়েছে। তো এখানে ইনঅ্যাক্টিভ থাকলে বা রিজেক্ট থাকলে সেক্ষেত্রে কিন্তু হবে না। ধরুন যারা নতুনভাবে আবেদন করেছেন, তাদের ক্ষেত্রে এখানে দেখুন এই যে বেনিফিশিয়ারি স্ট্যাটাসের জায়গায় রিজেক্ট এসে গেল। তো রিজেক্ট আসা মানেই আপনার যে আবেদনটা সেটা বাতিল হয়ে গেছে। তো সেক্ষেত্রেও কিন্তু আপনারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না। তো বুঝতে পেরেছেন, এইভাবে কিন্তু আপনারা চেক করে দেখে নেবেন যে বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যারা যারা আবেদন করেছেন, এই মুহূর্তে স্ট্যাটাসে কোনো পরিবর্তন এসছে কিনা। কারণ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে, আগের দিন থেকে কিন্তু টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে। আজকে কিন্তু আবারও আপডেট এসে গেছে, নতুন কিন্তু পরিবর্তন হয়েছে। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এবার আপনাদেরকে জানিয়ে দিই যে যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতাতে আবেদন করেছিলেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ইতিমধ্যে প্রচুর মহিলাদেরকে, পুরুষদের যাদের কিন্তু 18 বছরের উপরে রয়েছে, বিধবা ভাতার জন্য আবেদন করেছেন, বা যাদের 60 বছরের উপরে হয়ে গেছে, বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছেন, তাদেরকে কিন্তু নতুন করে টাকা দেওয়া হবে বা প্রকল্পের সুবিধা কিন্তু দেওয়া হবে। তো এই এপ্রিল মাসেই আপনারা কিন্তু অনেকে পেয়ে যাবেন। তো কারা কারা আবেদন করেছেন অবশ্যই লিখে জানাবেন। আর মোটামুটি 7 থেকে 10 তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসার একটা বড় সম্ভাবনা রয়েছে। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতায় সেক্ষেত্রে কিন্তু 12 থেকে 14 তারিখ বা 17 তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসতে পারে, একটা বড় কিন্তু সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আপনি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন কিনা অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন, ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।